পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন নারী শিশুসহ ৯ জন। নিহতদের মধ্যে ৫ বাংলাদেশিকে শনাক্তের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিচয় মেলেনি ৩ জনের। দগ্ধ হয়েছেন আরও ৬ জন। তারা সবাই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। দর্শক, বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হবেন শুভজিৎ পুততুণ্ড এবং আমাদের আরেকজন সহকর্মী যুক্ত হবেন শরীফ বিশ্বাস। এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী এবং তার শ্বশুরও এই ঘটনায় নিহত হয়েছেন। আমরা সরাসরি তাদের সাথে যুক্ত হব। শুরুতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কিভাবে আসলে এই আগুনটি লাগলো। সবশেষ আপনার কাছে কি তথ্য আছে জানতে চাই। আর যাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি তাদের ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন কিনা? এসি, কেউ বলছে ফ্রিজ, কেউ বলছে ফল সিলিং এর যে ডেকোরেশন সেখান থেকে আগুনের সূত্রপাত নিয়ে ভিন্ন পথ আছে। তবে ফরেনসিক ছিল, ফরেনসিক বলছে আমরা সব দিক খতিয়ে দেখেছি, বিভিন্ন সময় শর্ট সার্কিট হয়েছে কিন্তু সেটা বড় বা কোনো আগুনের দিকে রূপ নেয়নি। তবে গতকালের যে শর্ট সার্কিট সেটা বড় রূপ নিয়েছে, কিন্তু সেটা কোথা থেকে, উৎস কোনটা সেটা কিন্তু ফরেনসিক তারা জানায়নি। তারা 4 ঘন্টার কাছাকাছি ছিলেন বিল্ডিং এ, তারপরে তারা চলে গিয়েছেন। এই মুহূর্তে যে এই নিউ মার্কেটের যে চত্বর, অর্থাৎ আপনি যদি দেখেন এই হোটেল এবং তার ঠিক পিছনের অংশ সবটাই কিন্তু বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ফলে ভেতরে ঘন অন্ধকার, সেই ঘন অন্ধকারের মধ্যেই বাইরে থেকে যে লাইটের ব্যবস্থা করে সেখানে কাজ করতে হচ্ছে, ফরেনসিক কাজ করছে বা তদন্তকারী যে সংস্থা তারা সবাই কাজ করছে। আপনি বলছিলেন নিহতদের ব্যাপারে, যারা নিহত বেসিক্যালি হয়েছে, যে 5 জনের দেহ এখনো পর্যন্ত শনাক্ত করা গিয়েছে। এই মানে 5 জন যে বাংলাদেশি, এই 5 জন বাংলাদেশির দেহ হয়তো আগামী কালই হয়তো তাদের বাংলাদেশে পাঠানোর যে ব্যবস্থা সেটা করা হতে পারে। রাষ্ট্রীয়ভাবেই কিন্তু তাদের দেহ পাঠানোর যে ব্যবস্থা সেটা করা হচ্ছে এখনো পর্যন্ত যা খবর। এবং তাদের পোস্টমর্টমের যে কাজ সেটাও কিন্তু একেবারে যেটা মেডিকেল কলেজের যে মর্গ সেখানে কিন্তু শেষ হয়ে গিয়েছে, সর্বশেষ যা খবর পোস্টমর্টম শেষ। এবং দেহ হয়তো বাংলাদেশ হাই কমিশনের হাতে আজকে রাতেই বুঝিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে P7 হয়তো দেহ রাখা হবে, আগামীকাল সেই দেহ হয়তো বাংলাদেশে পাঠানো হবে। এখনো হাই কমিশনের তরফ থেকে চূড়ান্তভাবে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে যেটা জানানো হয়েছে, কলকাতার একটা বড় লেভেল, যে কলকাতার বিভিন্ন ওয়ার্ডগুলোকে কানেক্ট করে একটা বোর্ড তৈরি করা হয়, সেই বোর্ড লেভেল অডিট কমিটি ইতিমধ্যেই কলকাতা পৌরসভা গঠন করেছে এবং ডিজি বিল্ডিং এর নেতৃত্বে এই পৃথক যে তদন্ত কমিটি সেটা তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা হচ্ছে এই কমিটিতে বিল্ডিং লাইসেন্স বিভাগ, দমকল বিভাগ, পুলিশ এবং সিএসসি মূলত যে বিদ্যুৎ কানেকশন এই ভবনগুলোতে যে কোম্পানি দেয় তারা কিন্তু সিএসসি, এবং এই যে তদন্ত কমিটির যে রিপোর্ট আগামী 25 তারিখ জমা করার জন্য বলা হয়েছে। সব মিলিয়ে যদি বলা যায় কাকে জমা দেবে, কলকাতা পুরসভা এই মুহূর্তে কোনো মেয়র নেই, প্রশাসক রয়েছে, তাকে কিন্তু এই তদন্ত কমিটির রিপোর্ট সেটা জমা করা হবে। এই মুহূর্তে যদি আপনি দেখেন, সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু বামফ্রন্টের চেয়ারম্যান, তিনি কিন্তু এসেছেন, সিপিআইএম এর চেয়ারম্যান তিনি এসেছেন এবং তিনি এই ভবন তিনি পরিদর্শন করছেন। বামপন্থীদের তরফ থেকে কিন্তু আজ দিনভর যে তাদের প্রতিনিধি সেটা দেখা গিয়েছে, কিছুক্ষণ আগেও তাদের যুব নেতৃত্ব তারা এসেছিলেন এবং এই মুহূর্তে সিপিআইএম এর যে নেতা তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করছেন। এর আগে কংগ্রেসের প্রতিনিধি দল এসেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এসেছেন, শাসক দলের প্রতিনিধিরা, মন্ত্রীরা তারা কিন্তু সকালেই এসেছিলেন এবং একের পর এক যে ভিজিট সেই ভিজিট কিন্তু চলছে। তবে তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছে, মূলত মূল ঘটনার যে ক্ষোভ প্রকাশ তারা কিন্তু করছে। তারা বলছে এই যে দুর্ঘটনা, যাদের বিদেশিদের মৃত্যু হলো, এই টোটাল দায় কিন্তু তারা ঠেলছে পূর্বতন সরকারের দিকে এবং বর্তমান সরকারের কাছে তারা এই মৃত্যুর যে বিচারের দাবি সেটা তারা তুলেছেন। সব মিলিয়ে যেটা বলা যায় যে মোট ঘটনা, যেটা বাংলাদেশের মৃত্যুর যে দুঃখজনক ঘটনা, সেটা কিন্তু অনেকটাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক দিকে টার্ন নিচ্ছে, যেখানে তাদের কার গাফিলতি, কার অন্যায়, কার দুর্বলতা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন এখনো পর্যন্ত উঠে গেছে। শুভজিৎ, আরেকটি প্রশ্ন করতে চাই। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 8 জনের মধ্যে 5 জনের বাড়ি কুষ্টিয়া জেলায়, বাকিদের বাড়ি কোন জেলায়, এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? নিশি, এখনো পর্যন্ত তথ্য আসেনি। কারণ আপনি যদি দেখেন এই বিল্ডিং এর এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে, যে বিল্ডিং এর যে 3 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখান থেকে বেশ কিছু তথ্য সামনে আসছে। কারণ ডেড বডির ছবি সামনে দেখা যায়নি, হাই কমিশনার নিজে গিয়েছিলেন, তিনি ডেড বডির ছবি দেখতে পাননি, তবে ছবি তারা চাইছে হাই কমিশন পক্ষ থেকে। যেটা এফআরওর সাথে আমরা কথা বলে জানলাম, বডির কিছু অংশ সম্ভবত জ্বলেছে, যেটা বারবার আমরা সকাল থেকে বলছিলাম, শ্বাস বন্ধ হয়ে একেবারে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তবে কিছু ক্ষেত্রে যেটা বলা হচ্ছে না, শ্বাস বন্ধের পাশাপাশি তাদের দেহ অগ্নিসংযোগের সংস্পর্শে এসেছে, ফলে দেহের কিছুটা বিকৃতি ঘটেছে। যদিও আবার যেটা হাই কমিশন তারা দাবি করছে না, সম্পূর্ণই শ্বাসদম বন্ধ হয়েছে, ফলে একটা বিভ্রান্তি রয়েছে এবং এই 3 জনের দেহ কিন্তু এখনো শনাক্ত করা যায়নি। হাই কমিশন আমরা বারবার জিজ্ঞেস করেছিলাম যে হটলাইন খোলা হয়েছে, সেখানে কোনো রকম বডির ক্লেম তৈরি হয়েছে কিনা, ক্লেম করেছে কিনা কেউ,
ক্লেমও হয়নি। ফলে এই বডিগুলো কাদের সেটা নিয়েও কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে হাই কমিশনার নিজে দাবি করেছেন যে বাকি যে ৩ জন রয়েছে তারা বাংলাদেশী এবং এই ব্যাপারে হয়তো আরো কিছু তথ্য যদি রাতের বেলা আসে ভালো, নাহলে আগামীকালের দিকে হয়তো তাকিয়ে থাকতে হবে বা ডিএনএ পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। ধন্যবাদ শুভজিৎ। নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা সবশেষ আরও নতুন তথ্য জেনে নিব। এই মুহূর্তে আমরা কুষ্টিয়ায় চলে যাব শরীফ বিশ্বাসের কাছে। শরীফ, যেমনটি জানাচ্ছিলাম যে দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী, কন্যা এবং শ্বশুর রয়েছেন নিহতদের তালিকায়। কি দেখছেন আসলে? তাদের বাড়িতে নিশ্চয়ই শোকের মাতম বইছে, আপনার কাছে জানতে চাই। নিশ্চয়ই, আমি এখন রয়েছি দেবাশিস দত্তের বাড়িতে, অর্থাৎ দেবাশিস দত্ত, তার স্ত্রী এবং তার একমাত্র পুত্র সন্তান, যদিও তার সন্তান দুটি, বড় সন্তান কন্যা সন্তান কিন্তু তার বাড়িতেই, অর্থাৎ বাড়িতে রেখেই স্ত্রী, সন্তান, শ্বশুরকে সহ তারা কিন্তু তাদেরকে নিয়ে বেঙ্গালুরুতে গিয়েছেন গত ৩ তারিখে চিকিৎসার জন্য এবং গত পরশু তারা কিন্তু বিমানযোগে কলকাতায় এসে পৌঁছেছেন এবং একটি হোটেলে, অর্থাৎ কলকাতার একটি হোটেলে উঠেছেন। গতকাল তারা সারা দিন তারা কলকাতা শহরে কেনাকাটা করেছেন এবং আজ সকালে তাদের কুষ্টিয়ার উদ্দেশ্যে, অর্থাৎ কলকাতা ছাড়ার কথা ছিল, কিন্তু এক হৃদয় বিদারক যে ঘটনা, যেটি কলকাতার হোটেলে যে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডে কিন্তু তারা মারা যান। এবং এই ঘটনার পর থেকে যেহেতু নিশি দেবাশিস দত্ত আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ছাড়াও কুষ্টিয়া একটি পত্রিকা আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং চ্যানেল 9-এর তিনি কুষ্টিয়া প্রতিনিধি এবং স্বচ্ছ পরিচ্ছন্ন গণমাধ্যম কর্মী হিসাবে কিন্তু তার বেশ সুনাম রয়েছে এবং তার মৃত্যুতে আমরা দেখেছি ঘটনার 2টার পর থেকে যখন জানা গেছে যে দেবাশিস দত্ত তার পরিবার সহ মারা গেছেন, তারপর থেকে কিন্তু এই বাড়িতে ভিড় জমিয়েছেন অসংখ্য গণমাধ্যম কর্মী, অর্থাৎ কুষ্টিয়ার গণমাধ্যম কর্মীরা, তার দীর্ঘ দিনের সহকর্মী যারা, তারা আসছেন। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি তার বাবা কিন্তু তার এই বিশেষ করে এই প্রিয় সন্তান বা তাদের পরিবারের 4 সদস্যের মৃত্যুতে কিন্তু মূর্ছা যাচ্ছেন এবং মানে আসলে তার যে প্রতিক্রিয়া, একমাত্র একটু বিষয় একটু জানিয়ে রাখি, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন কিন্তু এই দেবাশিস দত্ত। গোটা পরিবার কিন্তু সেই দেবাশিস দত্তের আয়ের উপর কিন্তু নির্ভর করতেন এই পরিবারের সদস্যরা। তবে শেষ বিষয়টা যেটি সর্বশেষ যে তথ্য জানা গেছে যে মরদেহ বিশেষ করে তাদের পরিবারের পক্ষ থেকে প্রতিনিধি কলকাতাতে পাঠানো হয়েছে। আজ হয়তো আসবে না, মরদেহ হয়তো দেশে আনার সুযোগ নেই, কালকে হয়তো তারা ফিরবেন বলে বিশেষ করে পরিবারের সদস্যরা জানিয়েছেন। নিশি। শরীফ বিশ্বাস, ধন্যবাদ আপনাকে।